কি রে গরু আনছস গরু কিনতে গেছিলাম, টিয়া পকেট মেরে নিয়ে গেছে গা, বাইরে কি জবাব দিয়া। যাই বাইরে যাই বুঝাই বলি বিস্তারিত যায় টিয়া আর এলাইছে। কিনলো তোর না আজকে কোরবানি গরু কেনার কথা, কামরাজ যাওয়ার কথা। ভাই গেছিলাম বাজারে, ঢাকাইতে সত্যি অংশ নিয়ে গেছে ভাই, কিছু করতে পারলাম না ভাই। ভাই আমার কিছু করার নাই ভাই। পকেট মারে গরু বাজারে পকেট মারছে, গরু টাকা চুরি করে ফেলছে, কি বলতে আসলে আবল তাবল, আমার তো বিশ্বাস হইতেছে না ভাই। সত্যি কইতাছি ভাই, 1.5 লাখ টাকা সব আমার লয়ে গেছে গা ভাই। সত্যি কইতাছ? ভাই 1.5 লাখ টাকা নিয়ে গেছে গা? 1.5 লাখ টাকা লয়ে গেছে। এখন তোর ভাইয়ের কি জবাবটা দিবি? তোর ভাই শুনলে তো আজকে অবস্থা খারাপ করে ফেলবো। হ্যাঁ ভাই এটা অনেক তোর তো বিশ্রাইত আছে সবাই, গরু কিনতে গেছে, গরু নিয়ে আসবি। চল দিই তোর বাইরে এনে যাই। আচ্ছা ভাই। ভাই ইরে দোস্ত কি খবর? খবর টবর তো কিছু না, তো গরু কিনছস? আমরা তো গরু নিলাম গতকালকে, গরুটা কিনে হইলো। হ্যাঁ। আপা যায় বাজার থেকে কিনে আনছে। তো তুই ললে নি গরুর গরুর কি অবস্থা? আবার ছোট ভাই তো গেছে গরু কিনবার লিগে, আমার ছোট পয়সা আছে, আমার তো পয়সা কমই বা মনে করে তাও 1.5 লাখ টাকা দিছি যে তোরা দেহ কিনে আনগা, গেছে তোরা গরু কিনবার লিগে। আমগোটা 2.5 লাখ টাকা নিছে, আপা নিয়ে আসছে। দেখলাম আছে মোটামুটি খারাপ না, এবার গরু বাজার মোটামুটি আছে। মানে মনে হয় ইন্ডিয়া থেকে এবার গরু আসতেছে, এই কারণে একটু গরুর দাম কমে আছে, বেশি না। ঢাকা টাউন তো, আমরা ঢাকা শহরটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। 1.5 লাখ খারাপ হইব না গরু, তাই না? না খারাপ হইব না তো। 1.5 লাখ টাকা তোরা আসছিলাম কষ্ট মষ্ট করে, যে 1.5 লাখ টাকা কুরবানি আলহামদুলিল্লাহ, ছোট ভাই আর আবার বাড়াইছি। যার তো এই তোকে তো অনেক বড় ব্যবসা, এখানে বুঝোস না, আর আমি তো ছোট ব্যবসায়ী, অল্প টাকা। তোকে তো 10 লাখ টাকা দেয় কিলো কোনো সমস্যা নেই। আমার তো ছোট ব্যবসা, তুমি তো বোঝো না, ব্যবসার অবস্থা তেমন সবারই খারাপ। এটা বড় ব্যবসা হোক আর ছোট ব্যবসা হোক, সব ব্যবসা এখন মোটামুটি খারাপ। ইনশাল্লাহ এই কোরবান যাওয়ার পরে মোটামুটি ব্যবসা লাইন ভালো হবে। আর দোস্ত 1.5 লাখ 2.5 লাখ 5 লাখ কোরবানি ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বলো তুমি যে কোরবানি দিতে পারতো। যাক আলহামদুলিল্লাহ, তুমি বললে আলহামদুলিল্লাহ। 1.5 লাখ টাকা ছোট ভাইরা ঘরে পাঠাইছি বুঝছ, 1.5 লাখ টাকা দেয় যে তোরা আনগায়। ও টাকার অঙ্ক বলিও না, ইনশাআল্লাহ এটা কোরবানি কামনা আল্লাহর নামের উপর দিয়া কোরবানি করা। এখানে যাতে 1 টাকা দিয়ে কোরবানি দিবে ওটাও কোরবানি, তুমি 1.5 কোটি টাকা দিয়ে দিলে ওটাও কোরবানি। 2.5 লাখ 2 লাখ ওটা ফ্যাক্ট না। ঠিক আছে দোস্ত, অসুবিধা না, কোনো সমস্যা হলে বলিও। বন্ধু বন্ধুর জন্য, ভাই ভাইয়ের জন্য, ঠিক আছে? ওটাই ঠিক আছে দোস্ত, ওকে তাহলে আসি। দোস্ত, তুমি চা খাইলে না দোস্ত? না দোস্ত, না খেলাম, পরে আর এক সময় খাওয়া যাবে। কোনো সমস্যাটা বিষয়ে বলিও। আল্লাহ হাফেজ, দোয়া রাখো সবাই। কি রে গরু আনছস? লাল গরু আনছস না কালো গরু আনছস? কয় মন মাংস হইব? ভাই কথা 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 ভাই রে সব বড় হয়েছে। আমি যাবো আব্বারে নিয়ে, ঠিক আছে আব্বারে নিয়ে গরু কিনবে লাগে। কি হয়েছে ক খুইলা ক, কি কিছু ভাই টিয়া বলে লোভ লয়ে গেছে গা। কোনো কথা কইলি তুই? হ্যাঁ থাক থাক। আর দোস্ত আজকে এর মইছে করে বেশি না। আরে 1.5 লাখ টাকা নিয়ে গেছে গরু কিনবে লাগে। কিভাবে টাকা নিছে? টিয়া সব লয়ে গেছে গা। কথা কইলো ভাই আবি যাবি টান্না মনে কর সব লয়ে গেছে গা ভাই। দোস্ত এখন বাইরে মারলে কি তুমি গরু পাইবা? তো পকেট মারে টাকা লই গেছে, এখন কি বাইরে মারলে টাকা পাইবা? তোমার কোরবানি দিতে নিয়ত করছো, ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করছে। আর যদিও কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা নাই, বন্ধু হইলেও আসি, ভাই হইলেও আসি, টাকা মতো বাইরে মারলে
অসুবিধা একটা নেই। কথাটা শোন, তোর কাছে এখন সব ছোট কিছু মানুষ- কিছুদিন আগে খুলে কইলাম ব্যবসা বাণিজ্য নাই, তারপর 1.5 লাখ টাকা রাখছি, ওরে কইছি তুই যাস না, আব্বার নিয়ে আমি যাবানি। ও কয় না আমি আব্বার নিয়ে যাবো। এখন ছোট এ, মানুষ- এত ভাল কিসের? ছোট এই তোর মানুষ- বাবা শালা আমার মন নাই করছে। এ, আবার বস্তু খালি খাওয়ার গুঁড়ো তাল বানা গরু গেছে গা খাওয়ার গুঁড়ো শোনো। খালি খাওয়ার গুঁড়ো, রাখো। কোনো ই নাই। ছোট মানুষ শখ করছে গরু আনবো, এই জন্য গরু গেছে আনবো। বাজারে গরু আনার জন্য। এখন পকেট মাইরে ছোট মানুষ দেখছে, টাকাও দেখছে, পকেট মাইরে নিয়ে এসে দোস্ত এখন কি করবা? ওর বাইরে মারলে তো আর টাকা পাইবা না, ফিরে গরু আসবে না। বসো, দেখো চিন্তাধারা করে বসো, মাথা গরম দোস্ত। এখন বসো, আমরা দেখি কি করতে। এই জিল্লু, তুমি বাসা যাও, দেখতেছি ভাই কি করতে পারে। যাও বাসায় যাও দোস্ত, টেনশন করো না। ভাই হইলেও আছে, বন্ধু হইলেও আছে, কোরবানি নিয়ে মা ঠান্ডা দোস্ত নষ্ট হয়ে গেছে গা। মাথা নষ্ট করলে তো টাকা ফেরত আসবে না। তোমার বাইরে যে এটা সেটা খাওয়াই যে অজ্ঞান করে টাকাটা নিয়ে গেছে, তোমার ভাই যে বেঁচে আছে ওটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো। এটা ঠিক আছে, এটা খুব দামি কথা তুমি তো কইছো। নিয়ত করেই কোরবানির জন্য ঠিক আছে। টাকা দিছো। হ্যাঁ, এটা ঠিক আছে, আমার এটা ছোট দামি। ভাই শখ করছে কোরবানি গরু আনবে কিনে। এখন আল্লাহ তো তোমাদের নিয়তটা কবুল করে নিছে, এতে মনে মনে আলহামদুলিল্লাহ বলো, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যাক, ভাগ্যের উপরে ঠিক আছে। কিছু করা যাবে না তখন। ভাগ্যের উপর- তাই কিন্তু ঠিক আছে, তারপরেও- তোমার কথাই রাইট। তারপরেও সবাই গোস্ত খাবে, তোমরা কি দেখি থাকবা? দেখবা না, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবে। যখন ভাই বেড়াদার আসি, কোনো টেনশন করো না, ঠিক আছে? এখন বাসায় যাও দোস্ত, যাইয়া সুন্দর করে ঘুম যাইও, ওই টাকার টেনশন বাদ দাও, ভাই ফিরে আছে ওটাই বড়, ঠিক আছে? আই দিদার আসাস হ্যাঁ, আছি রে ভাই। কি অবস্থা কর হ্যাঁ, অবস্থার কথা কি কম রে, ছোট ভাইটা খায় আর ঘুরে, আচ্ছা বল খায় আর ঘুরে, কামটা কি করছে জানোস নি? তোর কাছে আমি কইনি। কি অবস্থা? তুই তো দোস্ত বসবার কর, আমার তো মাথাটা দিছে। আর অসুবিধা না, খায় আর ঘুরে, আমি দোস্ত দোস্তর আর বলতেছি, পাড়ার যত ছেড়ে আছে না, সবটিতে বিচার দেয়। চল বাদ দে গরু কিনছ আরে গরু তো কি এই কথাই তো কইবা লাগছি, খায় আর ঘুরে। আমি কইছি আব্বার নিয়ে গরু কিনবার যাবো আমি, ও কই না। ছোট ভাই কি কয় জানো, জিল্লু কি কইছে, কয় আমি যাবো আমি। আমরা একটা কিনছি 2.5 লাখ টাকা নিছে, লাল লাল বলো। তোরা কি কিনস নাই? আর কইস না ভাই, সর্বনাশ করে আলাইছে ভাই, জানোস না কই নিয়ে আনতো তোর কাছে। হ্যাঁ, 1.5 লাখ টাকা দিছি গরু কিনবার লেগে, কইছি আব্বার নিয়ে আমি যাবো। ছোট ভাই জিল্লু আছে না, হ্যাঁ। ও তো কয় না প্রতি বছর তুমি কিনো, এবার আমি কিনো আমি। যে আব্বার নিয়ে গেছে গরু কিনবার লেগে। হ্যাঁ, কুডলের নামে আইছে, আইসা রে জিগাইছি গরু কিনছে কয় মন গোছ হইব, লাল কিনছে না কালা কিনছে, এই কইছি বার হে কাইন্দা দিছি, কাইন্দা দিয়ে রে কয় কি জানোস, কইটিয়া সব পকেট মারে এটা ওটা ফান্ডা ফান্ডা খাওয়াই নিয়ে গেছে। ঠিক কথা কইছে, এখন কি পকেট মার আছে গরু বাজারে, টাকা পকেট মারে নিয়ে গেল। দেখো না ধান্দা করছে কিনা। দোস্তদের কইলো হুম। যে তোমার ভাই আসলে কি টাকা হারাইছে না অন্য দান্দা বুন্দা করছে রে দোস্ত। আমার তো সন্দেহ লাগছে। না তুই যত যাই কর, ভাই তো আমার ছোট ভাই তো তা তো এমনি ভালো আছে, কিন্তু টাকা পয়সা নাই পর্যন্ত কোনো ঝল ছাত্রী করে নাই। এ তো অবশ্যই এমনি ভালোই আছে, কিন্তু টাকা পয়সা নিশ্চয় হারাই গেছে। কিন্তু ভাই টাকা পয়সা না হারাইলে আবহাওয়া করে কান্ত না, বুঝছ না? আমাদের থেকে তো তুমি তোমার বাইরে অবশ্যই জানবে মায়ের টাকা আসলে টাকা হারাই গেছে, না হারাই গেলে আমার ভাই তো, আমি তো বুঝছি আবহাওয়া করে কান্ত না, টাকা আসলে হারাই ঠিক আছে। এখন দোস্ত যেটা হারাই গেছে, এখন এটা এটাও আল্লাহর তাওয়াক্কাল তু আল্লাহ, একটা হ্যাঁ। কথা আছে না, হ্যাঁ। তাওয়াক্কাল তু আল্লাহ। তাওয়াক্কাল। হ্যাঁ, আল্লাহ নেও, আল্লাহ দেও। হয়তো তোমাদের জন্য সামনে আরো ভালো কিছু। দোস্ত ভাল লাগতেছে না, খবর তো শুনলি, আমার অনেক খুব খারাপ লাগছে। আমি বাসায় যেটা হুজুর হুজুর কম, তারপরে ওকে দোস্ত, টেনশন করো না। আল্লাহ হাফেজ। ওকে আই শোন, বাসায় মাংস পাঠাই দেবেন, ঈদের দিন দরকার নাই ভাই। ওকে দাও তাহলে ঈদের ঈদ মুবারক। হ্যাঁ অগ্রিম ঈদ মুবারক, হ্যাঁ, ঠিক আছে ওকে। ইনশাআল্লাহ। ঈদ মুবারক। আসি ভাই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।